যে স্বপ্ন আপনারা দেখছেন এখানে এয়ারপোর্ট হবে, ইনশাআল্লাহ সেই এয়ারপোর্ট আমরা করবো, কিন্তু আপনাদের ধৈর্য ধরতে হবে। মানে বলার সাথে সাথে হবে না, এটা তো আমার সহকর্মী মিল্লাত ভাইকে বলেই গেছেন যে একটু সময় আমাদের দিতে হবে, সবকিছু যাতে এমন ভাবে আমরা করবো যেন 2 দিন পর সেটা নষ্ট না হয়ে যায়। আমরা চাই একদম স্থায়ী বন্দোবস্ত করার জন্য আপনাদের যোগাযোগ ব্যবস্থা যাতে ভালো হয়। আজকে একটা ডিসি মহোদয় বললেন যে এক প্রবাসী ভাই বলছে যদি প্লেন এয়ারপোর্টটা হয়ে যায় উনি 6 মাসে পরপর দেশে চলে আসবে। এখন উনি দেশে আসতেছে না, এখানে এয়ারপোর্ট নাই দেখে 1 বছরে একবার আসবে। এটাও তো একটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমার প্রবাসী ভাইরা এখানে যখন খুশি তখন চলে আসতে পারবে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা অনেক পরিশ্রম করেছেন, আমাদের এখানে অতিথি করে এনেছেন। আমি পরম করবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে শ্রদ্ধা, যে সম্মান আপনারা আমাদের দেখিয়েছেন, আমি যেন সেই সম্মানের মূল্য দিতে পারি। আমি যে ওয়াদা করে গেলাম জনাব তারেক রহমানের নেতৃত্বে, সেই ওয়াদাটা রক্ষা করতে পারি। আপনারা আমার জন্য এই দোয়াটা করবেন। আর আমার বাবা হারুনা রশিদ খান মুন্নুকে আপনারা সবাই জানেন, চিনেন, আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন। কারণ আজকে আমি আমার বাবার আদর্শ সততা নিয়ে আমি এতটা বছর ধরে আছি, এবং এই কারণে আমি আমার এখানে যে দাঁড়িয়ে আছি সেখানে আমার বাবার অবদান। সে বাবার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা। হ্যাঁ, এটা আমার সহকর্মী ভাই তো মিল্লাত ভাই তো বললো 2 বছর লাগবে। আচ্ছা, আমি আসলে আমি তো সত্যি কথা বলি, আমি সময়টা দিলাম না। আমি এটা বলি যে যত তাড়াতাড়ি সম্ভব সেটা করার আমরা চেষ্টা করব। এইটা আমাদের, আপনারা এই বিশ্বাসটুকু রাখেন। আমাদের সবকিছুর একটা কার্যের পরিধি আছে, সেই পরিধিটা যত লম্বা সময়টাকে আমরা যত কম সময়ের মধ্যে এনে আপনাদের এই এয়ারপোর্ট চালু করার জন্য যা করার দরকার আমরা রাত দিন পরিশ্রম করে সেই কাজটা করব, এবং জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সেই কাজটা করব। জি, প্রাথমিক কাজ 1 মাসের মধ্যে আমরা শুরু করে দিব, কারণ ভিজিবিলিটি স্টাডি করতে হবে, আপনারা তো জানেন। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে